সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে। কোথাও বেড়াতে যাচ্ছি না অবশ্য, ব্যাগপত্র গুছিয়ে নিজের বাড়ি যাচ্ছি। তোমরা তো জানোই নিগম এখন অনেকটা ছোট, তাই এখন বাবার বাড়িতে থাকি আমরা। তো মা যাচ্ছে আমাকে আর নিগমকে পৌঁছাতে, আর একটা দাদার গাড়ি যে ড্রাইভ করছে দাদারই গাড়ি, আর একজন কাকু যাচ্ছে, ওনার কিছু কাজ আছে ওইখানে আমার বাড়ির পাশাপাশি, তো উনি কাজ সারবেন সেই জন্য যাচ্ছেন। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব 16 কিমির মতো। এর মধ্যে আমার বাবার বাড়ি থেকে মেন রাস্তায় উঠতে আমাদের 4 কিমি মতো যেতে হবে। তো আমরা ভেতরের রাস্তায় এখন যাচ্ছি, আর আমাদের এদিকে রাস্তা কিছুটা খারাপ, কিছুটা ভালোই খারাপ, যে জন্য আপ ডাউন প্রচুর হচ্ছে। ক্যামেরাতে তোমরা বুঝতেই পারছো, যদিও এত গাড়িটা নড়ছে যে আমি ক্যামেরাটা স্থির রাখতেই পারছিলাম না। আর এদিকে নিগম দেখো, গাড়িতে উঠে একদম ভয় পেয়ে গেছে, হাত দুটোকে মুঠি করেছে, ছাড়ছে না একদম, আর একদম চোখগুলো গোল গোল করে তাকিয়ে আছে ভয়ে। অনেকদিন পর আবার বাড়ি ফিরছি, মনের মধ্যে অনেকটা টেনশনও আছে, কেননা নিগম নতুন জায়গাতে গিয়ে একদম মানাতে পারে না। আগের বার গিয়েছিলাম মাস 2 আগে, ও খুব কান্নাকাটি করেছিল, সেই জন্যই একটু ভয়ে ভয়ে আছি। যাই হোক, মা কালীকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর নিগমের মনে হয় ভয়টা একটু কেটেছে, দিদুনের কোলে জাপটে ধরে আছে, একটু ভয়টা মনে হয় কেটেছে। বাচ্চা মানুষ তো, ওদের এক্সপ্রেশন থেকে কথা বুঝতে ভীষণ কষ্ট, কিছু করার নেই, এভাবেই বুঝতে হয়। যাই হোক, আমরা মেন রাস্তায় উঠে পড়েছি, আর আমরা বাড়ি থেকে বেরোনোর সময় আমার বোন ফোন করেছিল যে ওর সাথে যেন একটু দেখা করে যায়। ও আসলে অনেকদিন নিগমকে দেখেনি, তো ওকে একটু দেখবে। বোনের বর ছোট্টুর কম্পিউটার সেন্টারটা এই মেন রাস্তার ধারেই পড়ে, তো ওরা ওইখানেই ছিল, বললো একটু দেখা করে নেব। এই যে দোতলা বাড়িটা, এটাই ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। রাস্তার অপোজিটে তো, গাড়িটা ঘুরিয়ে এনে আমরা দাঁড়াবো। বোন রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, গাড়ি দাঁড়াতেই ও এসে নিগমকে কোলে নিল। নিগম বেশ কিছুদিন হলো ওর মাসিমণিকে দেখেনি, তো প্রথম দেখে ও তো চিনতে পারেনি, মুখের দিকে হাঁ হাঁ করে চেয়ে আছে। যাই হোক, বোন নিয়ে ওকে দেখলাম ওদের সেন্টারের মধ্যে গেল। তো চলো তোমাদের ওদের সেন্টারটা একটু ঘুরে দেখা। কম্পিউটার সেন্টার সম্বন্ধে 2-1 কথা তোমাদের বলে রাখি। এটা ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের একটা শাখা, ক্ষীরপাই ডাকবাংলোতে। ক্ষীরপাই ডাকবাংলো বাস স্ট্যান্ড থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে তোমরা এটা পেয়ে যাবে। এখানে সুদক্ষ শিক্ষক দ্বারা এবং যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয়। কম্পিউটারের বিভিন্ন কোর্স এখানে করানো হয়। কোর্স সম্বন্ধে তোমরা জানতে চাইলে আমি পরে অন্য ভিডিওতে ডিটেলসে বলে দেব। এবং বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা এবছর দিচ্ছ, সেই সমস্ত স্টুডেন্টরা যদি ভর্তি হও, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, এবং খুব অল্প খরচেই কোর্সগুলো করে ফেলা যায় এখান থেকে। সপ্তাহে 6 দিন, দিনের যে কোনো সময় তোমাদের সুবিধে মতো তোমরা ক্লাস বেছে নিতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ অ্যাভেলেবেল মেশিন এখানে রয়েছে। অবশ্যই এক একজনের জন্য এক একটা মেশিন তোমরা ইউজ করতে পারবে। এই যে সেন্টারের ওনার ছোটু, তোমরা দেখতেই পাচ্ছ ওকে, একদম পোলাইট, একদম ফ্র্যাঙ্ক মানুষ যাকে বলে। এবং সবথেকে বড় কথা, এখানকার ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সগুলি করার জন্য ইনস্টলমেন্টে পেমেন্টের ব্যবস্থা আছে, যেটা অনেকেরই সাধ্যের মধ্যে এবং সুবিধাজনক সবার জন্যই অবশ্যই। আর আমার মনে হয় সেন্টারটি একদম নির্জন জায়গায়, মনে হতে পারে মেন রাস্তার ধারে, কিন্তু এখানে আওয়াজ খুবই কম, পাশাপাশি ঘরবাড়ি যেহেতু নেই, আওয়াজ খুবই কম, খুব শান্ত পরিবেশে, মনোরম পরিবেশে কম্পিউটার শেখার একটি আদর্শ স্থান বলা যায়। তোমরা যদি কেউ কম খরচে কম্পিউটার কোর্স করতে চাও, অবশ্যই এখানে যোগাযোগ করো, আর আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু পরে। যাক, বোনের সাথে দেখা করতে গিয়ে একটু চকলেট খেলাম, আর নিগমকে ওর মাসিমণি এত চটকাচ্ছে, ওর মধ্যে এতটুকু বিরক্তিবোধ নেই, ও এটাকে বেশ এনজয় করছে আমার মনে হয়। আমাদের এবার বেরোতে হবে। নিগমকে আমার মা নিয়ে চলে আসবে। এই যে দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম কম্পিউটার সেন্টারের ফোন নাম্বারটা তোমরা নোট করে নাও। আমরা এই যে গাড়িতে উঠে বেরিয়ে পড়বো এবার। ফোনটা ধরে দাও।
টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। ব্যাস, আর কোথাও দাঁড়ানোর নেই, আর কোথাও কোনো কাজ নেই। এবার সোজা আমরা যাব আমাদের গন্তব্যে। এবার 12 কিমি মতো রাস্তা, মিনিট 20 মতো লাগবে। এই ক্ষীরপাই শহর ছেড়ে বেরোনোর সময় তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা ক্ষীরপাইয়ের ঐতিহ্য বলতে পারো। এই যে এই পোল পেরিয়ে দূরে ওই ব্রিজটার কথা বলছি, এটা হলো ক্ষীরপাই কেঠিয়া ব্রিজ। কেঠিয়া খালের ওপর এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে হাওড়ার ব্রিজের আদলে। বিকেল হলে প্রচুর মানুষজন এখানে ভিড় জমায়, ফটোশ্যুট করে, কেউ কেউ বেড়াতে আসে। খুব সুন্দর মনোরম পরিবেশ এখানকার, মনোরম জায়গা। খাল হলেও এটা এতটা বিস্তৃত, যখন জল থাকে খুব সুন্দর দেখতে লাগে। মেন রোড ছেড়ে আমরা এবার গলি ধরেছি। এই রাস্তা দিয়ে বাড়িটা একটু সামনে হবে। একটু যানজট পেরিয়ে যাওয়ার থেকে একটু ভেতরে রাস্তা ধরলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। গত বছর যখন এ বাড়িতে থাকতাম তখন ভোরবেলায় মর্নিং ওয়ার্কে আসতাম আমার পাশের বাড়ির জেঠু জেঠিমার সাথে এই রাস্তা দিয়ে। চারপাশটা বেশ সবুজ সবুজ, সকাল সকাল বেশ সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগতো। ওটাই মাকে গাড়িতে বসে বসে বলছিলাম। গাড়িতে এত দোল খেতে খেতে নিগম বেশ মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য মা মেয়ে মিলে গল্প জমিয়েছিলাম। চলো তোমাদেরকে আজকে কলেজটা দেখাই আমাদের। এই যে সাদা ডান দিকের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই কলেজে আমি পড়াশুনো করেছি। আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি এই চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে। এক ঝলক দেখায়, গাড়ির মধ্যে থেকে ভালো করে তো দেখাতে পারছি না। এই যে কলেজের ভেতর খুব সুন্দর একটা মন্দির, একটা পুকুর, একটা ব্রিজ আছে। যাক, কলেজ পেরিয়ে চলে এসেছি অবশেষে নিজের বাড়ি। তো চলো, বাড়ি পৌঁছে গেছি, এবার নামি, বাড়ির ভেতরে যাই। শুভ অবশ্য কালকে রাতেই বাড়ি এসেছে। তো আমরা বাড়িতে আসার পরে আমাদের পাশের বাড়ির কাকিমা জেঠিমা ওরা এসেছে নিগমকে দেখতে। আর নিগমও দেখছি বেশ হেসে হেসে কথা বলছে। হাসছে, দেখেছো? কথা বলবে ওরকম করে। বাবা কই কই শুভেন্দু কই বাবা? হ্যাঁ, মা আমাদের পৌঁছে দিয়ে ওই গাড়িতেই বাড়ি চলে গেছে। সারাদিন অনেক কাজকর্ম ছিল, রান্না বান্না, ভিডিও ক্লিপ একটাও নিতে পারিনি। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলায় এসেছি ছাদের উপরে আমার ছোট্ট ঠাকুর ঘরটাতে, একটু সন্ধ্যা দেখাবো। সবাই বলে কার্তিক ঠাকুরকে উপোস করে রাখতে নেই, কিন্তু কিছু করার নেই আমার, যেহেতু আমি বাড়িতে থাকি না, সেই জন্য নিয়মিত সন্ধে দেওয়া, ঠাকুর পুজো করা আমার হয়ে ওঠে না। বাকি শুভ যে দিনগুলো বাড়িতে থাকে সে তো করেই দেয়, আর আমি যে যখন আসি তখন আমি করি। সন্ধে দিয়ে নিচে যাব, অল্প একটু রান্না করব। সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। বাড়ি ঘরদোর খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করা, মোছা টোছা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে গেছে। তো শুভ বলল সিম্পল আলু মাখা ভাত আর ডাল খাবে, তো আমার তো সুবিধেই হলো। আর রান্না করতে এমনিতে আমার বেশি সময় লাগে না, যেহেতু নিগমকে নিয়ে করতে হয়, সেই জন্য যেই টাইম লাগার কথা তার ডবল টাইম লেগে যায়। তো যাই হোক, খিদে তো আর কথা শুনবে না, রান্নাটা আমাকে করতেই হবে। প্রথম বছর কার্তিক পুজোর পর ঠাকুরমশাই বলে গিয়েছিলেন, এই যে কার্তিক ঠাকুর এবার তোর বাড়িতে রইলো, তুই তাকে তাও তোর ছেলের মতো খাইয়ে দাইয়ে রাখিস। তাই শীত পড়াতে আমাদের যেমন ঠান্ডা লাগে, আমরা সোয়েটার চাদর গায়ে দিই, তো ওরও তো ঠান্ডা লাগে, তাই না? সেই জন্য ওকে টুপি আর চাদর পরিয়ে দিয়ে গেছিলাম আগেরবার বাড়ি এসে। তো এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, তো ভাবছি এবার যাবো যেদিনকে ওই সোয়েটার চাদর ওর খুলে দিয়ে যাব। আর ইচ্ছে আছে এই ঠাকুর ঘরটার জন্য একটা ছোট্ট মতো সিংহাসন বানানোর, যে সিংহাসনটার উপরে আমার সমস্ত এই ঠাকুরগুলো সাজিয়ে রাখতে পারবো আমি। তো দেখা যাক কতদিনে আমার ইচ্ছেটা পূরণ হয়। আরও 2 বছর কার্তিক পুজো করা বাকি আছে, যেটাও ইচ্ছে আছে একটু বড় করে করার। আর এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, তোমরা শুধু সাথে থেকো, দেখতে থাকো। আর একটু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যেন পাই, এইটুকুই চাওয়া তোমাদের কাছে। তো চলো, ঠাকুর ঘরের কাজ মোটামুটি শেষ আমার, এখন নিচে চলে যাব। এরপর তোমাদের সাথে দেখা হবে একেবারে রাত্রে খাবার টেবিলে। ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি সবার খুব ভালোই লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট সকলকে, সবাই খুব ভালো থেকো, টাটা।